ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপিটা হচ্ছে দই পটল। অনেকেই খেয়েছো, কিন্তু আমি যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে দই পনির পটল। তো যাই হোক, এটা একান্তই ব্যক্তিগত আমার একটা রেসিপি। দই পটল তো অনেকবার খেয়েছি, তো আমার মনে হলো যে পনির যদি এর সাথে অ্যাড করা হয় তাহলে মনে হয় আরও বেশি টেস্টি হবে। তো সেই জন্যই তো আমি কিছুটা পরিমাণে পনির নিয়ে নিয়েছি আর কিছুটা পটল নিয়ে নিয়েছি। তো পনিরগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক আমার প্রাণ ভরা ভালোবাসা। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি শ্বেতা লাইফস্টাইল, তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল বাটনটাকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আমার পনির কিন্তু কাটা হয়ে গেছে আর আমি ক্যাপসিকাম দেবো। তো ক্যাপসিকামগুলোকেও আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো পটলগুলোকে এইভাবে গাটাকে চেঁচে নিতে হবে। সেটা একটা চাকু দিয়েও করা যেতে পারে বা যে কোনো স্পুন দিয়েও কিন্তু করা যেতে পারে। আর তারপর মাথা দুটোকে কেটে আমি এইভাবে একটু কেটে দেবো, তাহলে কি হবে, পটলের ভেতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ভেতরে যাবে। আর এদিকে আমি কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি, আর এতে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, নুন। আপনারা লঙ্কার গুঁড়ো যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে চান তো ইউজ করতেই পারেন, বাট আমি স্কিপ করে গেছি লঙ্কার গুঁড়ো। তো কালারটা ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে। তো দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে মশলাটাকে রেডি করে নিতে হবে। তো এই মশলাটাকে রেডি করে রেখে দিচ্ছি, আর এরপর আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার দিয়ে দেব সর্ষের তেল। আর এদিকে পটলটাকে কিন্তু আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। পটলগুলো সাইজগুলো খুব বড়, কারণ আমি বলেই দিয়েছিলাম যে একটু বড় সাইজের পটল আনতে। তো ছোট সাইজের পটল হলে কিন্তু ভালো লাগবে না খুব একটা। তো এইভাবে নুন হলুদ পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এবার যেটা পনির আছে, পনিরে আমি একটু নুন দিয়ে পনিরটাকে একটু মেখে দেব। তো চলুন এবার একে একে পটলগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো গ্যাসটাকে আমি সিম করে ভাজবো, আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পটলগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো এভাবে উল্টে পাল্টে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, পটল বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো পটলগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি হালকা করে পনিরগুলো ভেজে নেব। তো দেখুন, পনিরগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো খুব হালকা করে ভাজার কথা ছিল, কিন্তু আমার ফোনটা আর ডিস্টার্ব করছিল, ভিডিও হচ্ছিল না। ফোনটা হিট হয়ে গেলে না ক্যামেরা অফ হয়ে যায়। তো আর একটা ফোন আনতে গিয়ে একটু কড়া হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি ওই তেল যেটুকু আছে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো আমি একটা কেটে রাখা টমেটো। তো টমেটোটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে।
আর এইবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। আর আমি এর মধ্যে একটু গ্রেট করা আদা বাটা, মানে আদা বাটাও দিতে পারেন, আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে। তো মশলা যত কষানো হবে রান্না কিন্তু ততটাই টেস্টি হবে। তো আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটু ওই দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কষাতে হবে। তো দেখুন এটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে মোটামুটি। আর এবার আমি ওই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যাপসিকাম একদম বেশি ফ্রাই হয়ে একদম ছোট হয়ে যায়। তো সেই জন্য ক্যাপসিকামটা না এই পর্যায়ে দিতে হবে, তাহলে বেশ আস্তে আস্তে থাকবে, ভালো লাগে। ক্যাপসিকাম বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, একটু মুখে শক্ত শক্ত থাকলেই কিন্তু ভালো লাগে। আর এবার দিয়ে দিলাম আমি মশলার মধ্যে পটল আর পনির। তো এইগুলোকে দিয়ে খুব ভালো করে কষাবো। এই সময়টা এই পটল আর পনির দেওয়ার মানে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভেতরে অ্যাবজর্ব করবে, আর তাতে কিন্তু টেস্টও খুব সুন্দর আসবে। তো এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষাতে থাকবো। তো নিরামিষে এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছু চাই না। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এবার আমি ওই আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ পটল তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এটা খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখো মাখো ভাব থাকলে ভালো লাগবে। তো এই পরিমাণ মতো জল দিয়ে আমি এবার খুব ভালো করে এটাকে ফোটাবো, কিছু সময়ের জন্য রান্না করব। খুব বেশি তেল আমি ইউজ করিনি, আমি চেষ্টা করি যতটা কম তেল দিয়ে রান্নাগুলো করা যায়, তাতে কিন্তু আমাদের শরীরও ভালো থাকবে, সব দিক দিয়েই ভালো। তো দেখুন কত সুন্দর ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, এটা কিন্তু হয়ে গেছে। আর একটু সময় ঢাকা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতবাদ জানতে পারলে কিন্তু আমরা উৎসাহিত হই পরের ভিডিও বানানোর জন্য। তো দেখুন নিরামিষের এই পনির দই পটলের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো দেখুন রেডি হয়ে গেল আমার পনির দই পটল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখিয়ে দিই আজকে দুপুরে খাবার দাবারে কী ছিল, কারণ আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার আমাদের নিরামিষ। তো এখানে গরম গরম ভাত, শসা, লেবু, আর এদিকে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে একটা পাঁচ তরকারি, এটা হচ্ছে আলু পোস্ত। মানে আলু পোস্তটা একটা আজকে একটু গ্রেভি টাইপের করেছে আর কি। আর এদিকে আছে আমার সেই রেসিপি, সাথে আছে আচার। আচার ঘরে বানিয়েছিলাম, আমার চ্যানেলে কিন্তু আচারের রেসিপিটা দেওয়া হয়েছে। তো আচারটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে, অনেক দিন খাওয়া হয়নি। তো নিরামিষে একটু আচার হলে কিন্তু ভালো লাগে। আর আমার কিন্তু খাওয়ার সময় একটু ব্লগ দেখতেই হবে। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কার ভিডিও দেখছি। তো যাই হোক খাবার দাবারটা সেরে নিই।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। নতুন আর একটা ভিডিওর সাথে সবার সাথে আবার দেখা হবে। তো আজ এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক আমার প্রাণ ভরা ভালোবাসা। আপনাদের ভালোবাসা আর সহযোগিতা পেলে আমি কিন্তু অনেকটাই এগোতে পারবো। তো আজ এখানেই আসছি, টাটা।